তখনই মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, যখন সংসারে দেখার মতো আর কিছুই থাকে না। যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। আর যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। দান তাকেই বলে যাতে দানি হারায় আর জাতক প্রাপ্তি লাভ করে। অন্যদিকে বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়, তা সে সমুদ্রে হোক বা সংসার। মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়, কিন্তু সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না। যে স্ত্রীলোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা, কারণ প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। ধর্মের উপদেশ দেওয়া যায়, আদেশ কিছুতেই দেওয়া যায় না। সুগন্ধ, দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না। পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো, তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো। তাদের সাথে বন্ধুত্ব করতে হয় যারা শত্রুর শত্রু হয়। যেখানে অবশ্যই ছল কাজ করে সেখানে বল কখনোই কাজ করে না। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অবশ্যই অঙ্কুশ রেখো। কারণ ক্রোধ থেকে প্রতিরোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয়। অধিকতর আত্মা নিজের দেহকে সব কিছু বলে গণ্য করে, স্বয়ং দেহ থেকে যে ভিন্নতা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদি অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয়। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও, কেবলমাত্র একটা আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। সবাই অমর, সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে হয়। নির্ণয় নেওয়ার পূর্বে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি। আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেয়া উপদেশের ফল? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় ধার্মিক পরামর্শ দেয়। আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায়, তবে এই মুহূর্তে গয়না চুরি করা উচিত। মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে, সে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দিবে। পত্নী কেমন হবে, যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে। সন্তান কেমন হবে, সে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে। মানুষ প্রেম তাকে দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। আর প্রত্যাশার নিয়মই হচ্ছে ভঙ্গ হওয়ার। কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না। আর তার থেকে জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিণত হয়ে যায়। কিন্তু মানুষ যদি সম্পর্ককে প্রত্যাশার আধার না বানায়, আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকে সুখ শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করে দেখুন।